কম ঝামেলায় কম মশলায় অল্প উপকরণে ঝটপট এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, শুরুতে এইখানে আমি 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর আমগুলো একটু সাইজে ছোট, আপনার চাইলে ছোট কিংবা বড় যে কোনো আম নিতে পারেন। তবে এই আমগুলো কিন্তু একেবারেই পরিপক্ক ও শক্ত আঠি ধরা আম। খোসাগুলো ছাড়ানো হলে খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। কিভাবে এই খোসা দিয়ে আপনারা হাজার হাজার টাকা সেভ করতে পারেন সেই পদ্ধতিটা শেয়ার করব। জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে পানির মধ্যে দিয়ে তারপর ফিরে আসলাম। অবশ্যই আমগুলোর খোসা ছাড়িয়ে সরাসরি পানির মধ্যে দিতে হবে। এতে করে আমের গায়ে যে এক্সট্রা একটা কষ থাকে সেই কষটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার আমি সম্পূর্ণ আমগুলো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ফিরে আসলাম। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষা তেল। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। লঙ্কাটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত রসুন। এবার আমি আস্ত রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন রসুনের কোয়াগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি আমের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিলিয়ে নেব। এই সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, কারণ আম কিন্তু কোনোভাবে তেলের মধ্যে ভাজা যাবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 করে 2 কাপ গুড়। গুড়ের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি মনে করি 1 কেজি আমের জন্য 1 কাপ গুড়ই যথেষ্ট। আমের টক ভাব অনুযায়ী আপনারা গুড়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। যখন এইখানে আপনারা গুড় দিয়ে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে গুড় থেকে পানি ছাড়বে, আর সেই সাথে আমের মধ্যে থেকেও পানি ছেড়ে দেবে। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। গুড় ব্যবহার করার পরেই কিন্তু চুলার আঁচটা মাঝারি হিটে করে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমের মধ্যে দেখতে পাবেন যে নিচ থেকে পানি উঠে আসছে। এইখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে আমের সাথে মিলিয়ে নিচ্ছি। আপনি এখানে কি পরিমাণ ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি যেহেতু আচারটা খুবই ঝাল ঝাল তৈরি করব, সেই জন্যই কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণ মিলিয়ে দেওয়ার পর আমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেগুলার লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিলিয়ে দিলাম। এবার আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ, আর এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10 থেকে 12টা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া। আমি এখানে 2 চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়াটা দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই মশলাটা ভাজার সময় চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। আমি এখানে আস্ত জিরে ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পাঁচফোড়ন। এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিয়ে হামানদিস্তায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। তো আমাদের মশলাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বের হচ্ছে। এবার আমি মশলাগুলো নামিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একেবারে পাউডার করা যাবে না, কিছুটা দানা দানা রাখতে হবে। এইবার আমি ভাজা মশলাটা তৈরি করেছি দেখিয়ে দিলাম। এইখান থেকে আমি 2 চা চামচ ভাজা মশলা এই মুহূর্তে দিয়ে দেব। ভাজা মশলাটা খুব ভালো করে আমের সাথে মিলিয়ে দিতে হবে। আর এই আমের আচারটা কিন্তু কোনোভাবে একেবারে ভেঙে চুরে যাবে না। সবগুলো আমি কিন্তু একেবারে আস্ত থাকবে আমার এই রেসিপি ফলো করলে।
ধীরে ধীরে আমাদের আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর দেখতে কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে এখনই। এবার আমি আচারটা রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমের মধ্যে থেকে কিন্তু রস অনেকটাই টেনে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি বাড়তি টেস্টের জন্য 1 চা চামচ বিট লবণ। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে আচারের সাথে মিলিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখেই বুঝতে পারছেন আমের মধ্যে থেকে রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই মুহূর্তে আমরা যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেইখান থেকে আরও 2 চা চামচ ভাজা মশলা এখানে অ্যাড করে দিতে হবে। তো মশলাটা দিয়ে এবার আমি আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার জাল করতে হবে যতক্ষণ না আমের আচারের মধ্যে থেকে সম্পূর্ণ রসটা শুকিয়ে যায়। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কথা বলতে বলতে আমাদের আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আচারের মধ্যে থেকে রস রস ভাবটা একেবারে চলে গেছে আর আচারের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই আচারটা কিন্তু নামিয়ে নিতে হবে, চুলা বন্ধ করে দিতে হবে। এবার আমি আচারটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। ঠান্ডা হওয়ার পর আচারটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মাশাল্লাহ হয়েছে। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই আচারটা আপনারা তৈরি করে কাচের জারে করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলাই করতে হবে না। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি আপনাদের। তো বন্ধুরা রসালো আমের এই আচারটা আপনাদের খুবই ভালো লেগেছে আশা করি। চলুন তাহলে আমের খোসা ফেলে না দিয়ে কিভাবে আপনারা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন সেই পদ্ধতিগুলো আপনারা জেনে নিন। আমের খোসা ফেলে দিচ্ছেন, আপনি জানেন না এই ছোট্ট খোসাটাই আপনার সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। প্রতিদিন আমরা কম বেশি আম খেয়ে খোসা ফেলে দিই, কিন্তু এই খোসার মধ্যে লুকিয়ে রয়েছে গোপন এক টিপস, যা জানলে আপনি কখনোই আমের খোসা ফেলে দিতে চাইবেন না। ভাবুন তো, যে জিনিসটা আপনি ফেলে দিচ্ছেন সেটাই যদি আপনার 1 বছরের সংসার খরচ কমিয়ে দেয় তাহলে অবিশ্বাস্য লাগছে। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি দেখাবো কিভাবে আমের খোসা দিয়েই আপনি সহজেই টাকা সেভ করতে পারেন। ফেলে না দিয়ে কাজে লাগান, টাকা বাঁচান। আমি যদি আমের খোসা দিয়ে টাকা বাঁচাতে পারি তাহলে আপনিও পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি বেশ কয়েকটা আমের খোসা নিয়েছি আর খোসার মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিলাম আর পানির সাথে মিশিয়ে দিলাম 2 চা চামচ ভিনেগার। এতে করে আমের খোসার মধ্যে যে তেতো তেতো কষকষ একটা ভাব আছে সেটা কেটে যাবে। আমের খোসাগুলো ভিনেগারের পানিতে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর পানি ঝরিয়ে খুব ভালো করে 2 বার করে ধুয়ে নিতে হবে। তো আমের খোসা থেকে পানি ঝরিয়ে নিয়ে তারপর ফিরে এসেছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে আমি সম্পূর্ণ খোসাটা দিয়ে দেব। সম্পূর্ণ খোসা দিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো লেবু। লেবুটার আমি মাঝখান থেকে বীজগুলো বের করে দিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমাদের স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি আর এই কড়ার মধ্যে আমি আমের পেস্টটা দিয়ে দিব। সম্পূর্ণ আমের মিশ্রণটা ঢেলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে আমের পেস্টটা নাড়তে থাকব। আমের মিশ্রণটা যাতে কোনোভাবে কড়াতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো একটু পর পর ঠিক এইভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে কিছুক্ষণ। এরপর এইখানে আমি অ্যাড করে দেব কিছু শুকনো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। ঝালের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি খুব ভালো করে হলুদ ও লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ।
লবণটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। অনবরত একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে কড়াতে লেগে না যায়। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিলিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন চিনি থেকে রস ছাড়তে শুরু করে দিয়েছে। আমাদের আমের মিশ্রণটা আগের তুলনায় কিছুটা লিকুইড হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা অল্প রেখে নেড়েচেড়ে রান্না করতে হবে। একেবারে বাড়িয়ে দিলে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে, তবে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হবে না। অল্প আঁচে আমি বেশ কিছুক্ষণ রান্না করে এর মধ্যে থেকে যে এক্সট্রা পানি রয়েছে সেটা কিছুটা কমে আসলে এইখানে একটা ভাজা মশলা অ্যাড করে দিতে হবে। আর মশলাটা তৈরি করতে লাগবে আমাদের 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ পাঁচফোড়ন। এই মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে 2 চা চামচ দিয়ে দিতে হবে। এই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমের খোসা থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। হালকা হালকা একটু রস রস ভাব রয়েছে। এই মুহূর্তে কিন্তু আরও একটা গোপন উপকরণ এখানে মিশিয়ে দিতে হবে। চলুন তাহলে দেখে নিন কি সেই উপকরণ। এইখানে আমি 1 চা চামচ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আমি এইখানে এক এক করে 2 চা চামচ শুকনো চাউলের গুঁড়া মিশিয়েছি। তো শুকনো চাউলের গুঁড়াটা মিলিয়ে কিন্তু খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। একেবারেই নাড়া থামানো যাবে না, দেখেই বুঝতে পারছেন, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে বোলের মধ্যে আমি কিছুটা সরিষার তেল লাগিয়ে দিচ্ছি। আর এবার এই ডোটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডোটা তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই আমের খোসার মিশ্রণটা ঠিক এইভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দিতে হবে। এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তো সম্পূর্ণ মিশ্রণটা ঠিক এইভাবে সাজিয়ে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে তারপর আমি আটকে দিলাম। এবার মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা একটা চাকুর সাহায্যে লম্বালম্বি দাগ করে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা দাগ কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি অন্যদিকে দাগ কেটে নেব মাঝ বরাবর। এতে করে আমাদের এই আমের খোসার সন্দেশটা দেখতে খুবই সুন্দর হবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারলেন কতটা সহজে আপনারা শুধুমাত্র আমের খোসা দিয়ে আমের খোসার সন্দেশ তৈরি করে নিতে পারেন। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সম্পূর্ণ খোসার সন্দেশটা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। সম্পূর্ণটা আমি এমনভাবে কেটেছি যাতে করে সন্দেশগুলো দেখতে খুবই মাশাআল্লাহ হয়। এক এক করে আমি সবগুলো সন্দেশের পিস আলাদা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। টক ঝাল মিষ্টি এই সন্দেশটা একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।